গিয়ে কি করবে? আমি বললাম, "চলো ওখানে যে শপিং মলগুলো আছে একটু ঘুরে ঘাড়ে দেখবো। যদি কিছু কেনার থাকে কিনবো, আর নাইতো ঘুরে চলে আসবো।" তা সৌ বলল যে, "ঠিক আছে তাই যাবো।" তারপরে ১ম এ গিয়েই আমরা রিলায়েন্স এ ঢুকে পড়েছিলাম। সৌ তখন আমাকে বলছে, "তোমার যদি কিছু কেনাকাটার থাকে টুকটাক কিনে নাও।" তো আমি বললাম, "ঠিক আছে বেশি কিছু তো কেনার নেই। আজকে কয়েকটা জিনিসপত্র কিনে নেবো।" আগে যখন আমরা এখানেই মানে প্রতি মাসের বাজারটা করতে আসতাম, কিন্তু এখন আর প্রতি মাসে বাজার করতে আসি না। আর যখনই বাজার করতে আসি অনেক টাকা করে বিল হয়ে যায়। মানে যেটা দরকার জিনিস সেটাও নিই, আর যেটা প্রয়োজন নেই সেটাও নিয়ে বাড়ি চলে যাই। তো আজকে ভাবলাম যে খুব দেখে দুখে তারপরে জিনিস কটা নেবো। তো আমি একটা বিস্কিট, একটা নিভিয়া শাওয়ার জেল নিয়ে নিয়েছিলাম। আর সৌ বলল যে এখানে ডিমগুলো নাকি দেশি মুরগির ডিম পাওয়া যাচ্ছে। ১২ টা ছিল ৳২৪০। তো আমি বললাম, "ঠিক আছে নিয়ে নাও।" সৌ সবসময় মানে বেশি, বেশি জিনিস ওখান থেকে তুলতে চায় কিন্তু আমিই বারণ করি। কিন্তু ডিমটাকে আমি আর তুলতে বারণ করিনি। আমি বললাম, "নাও খেয়ে দেখব কেমন হয়।" এখানকার বেশিরভাগ ডিমই তো অন্ধ্রপ্রদেশের ডিম, সেইগুলো খেতে কিন্তু একদম ভালো হয় না আর আমারও খেতে ভালো লাগে না। আর এখানে দেরাদুন রাইসটা বিক্রি হচ্ছিল ৳৯২ কেজি। তা সৌ বলছিল, "এটাই কি খাবে এখন থেকে দুপুরবেলা?" মানে আমরা তো দুপুরবেলায় বেশিটা ভাত খাই। তা আমি বললাম যে, "না ৳৯২ চাল দুপুরবেলা খাওয়ার কোনো দরকার নেই। নরমাল আমরা যেটা খাই সেটাই ঠিক আছে।" আর তারপরে আমাদের একটা রাইস ব্রান অয়েলের দরকার ছিল। কিন্তু দেখলাম এখানে রাইস ব্রান অয়েলটার দাম বেশি। আমরা পাড়ার দোকান থেকে যেটা কিনি সেটা কিন্তু ৳১৩০, এখানে দেখলাম ৳১৫৯ মতো দাম। কিন্তু কেন বেকার বেশি দাম দিয়ে কিনতে যাবো বলো তো? আর এই বোতলটা দেখাচ্ছিলাম সৌকে, সৌ বলছে, "আগে জিমে যাও তারপরে এই বোতলটা কেনো।" তারপরে সৌয়ের হঠাৎ মনে হলো যে তড়কার ডাল আছে, মিক্সড তড়কার ডাল, তাহলে একটু নিয়ে নিই, বাড়ি গিয়ে তড়কার ডাল খাবো। তাই বললাম, "ঠিক আছে তাহলে অল্প করে নাও, বেশি নিয়ে নাও নিও না।" সৌ এতটা তুলেছে, ওয়েট করে দেখা গেল ১.৫ কেজি হয়েছে। আরেকটা মা আমাকে বলেছিল যে আমার জন্য একটা সেন্সোডাইন এর টুথপেস্ট এনে দিবি? তাই আমি মায়ের জন্য একটা সেন্সোডাইন এর টুথপেস্টও নিয়ে নিয়েছিলাম। আর ওই ঝুড়িগুলো দেখছিলাম ওটা ফললাকা ঝুড়ি, দেখতে ভালো লাগছিল, ৳99 করে দাম ছিল। আর এদিকে এই ব্যাগটা আমার খুব ভালো লাগলো সাফারির। সৌ এর ব্যাগটা নষ্ট হয়ে গেছে। আমি বললাম, "তোমাকে এই ব্যাগটা কিনে দিই।" সৌ তখন বলছে, "না, না এসব কোনো কিছু আমার কেনার দরকার নেই। আমি পরে কিনবো।" আমি বললাম, "ঠিক আছে।" তারপরে বুনুর জন্য একটা গেঞ্জি দেখছিলাম। বুনু আমাকে বলেছিল, "দিদি আমাকে একটা গেঞ্জি কিনে দিস।" তা ভাবলাম যে এটা কি পছন্দ হবে কি হবে না বা ওর গায়ে ফিটিংস হবে কিনা, সেজন্য কিন্তু আমি বললাম যে এখন থাক। ও যখন আমাদের বাড়িতে আসবে তখন দেখে দুখে ও কিনবে। তারপরে আমার একটা কুর্তি পছন্দ হলো, শর্ট কুর্তি। তার সামনের পকেটটা আছে বলে বেশি ভালো লাগলো। আর সৌ তো সবসময় বলে তোমার একই জিনিস নেওয়া লাগে, একই জিনিস নেওয়া লাগে। তাই এগুলো না নিয়ে দেখেই চলে আসলাম।